উৎসবে ফিরে আসুন। এই হুকুম, মাফ করবেন, অনুরোধের প্রত্যুত্তরে অনেকেই একই সুরে আওয়াজ তোলেন, উৎসবে ফিরছি না। আপনারা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিডে দেখে থাকবেন, আওয়াজ তোলেন স্বস্তিকা মুখার্জিও। তার মেরুদণ্ডকে বহু মানুষ বাহবা জানালেও কিছু কিছু মানুষ এই পোস্টকে শেয়ার করে মন্তব্য করেন, দিদি পুজোতে নতুন সিনেমা নিয়ে তো দিব্যি আসছেন, আর এখানে এত নাটক করছেন, টেক্কা পোস্টপোন করুন তবে গিয়ে মানবো। আবার অনেকেই এই পোস্টে ঢুকে কমেন্ট করেন, যারা এসব পোস্ট করছে তাদের 5 দিনের পুজোর প্যান্ডেল হপিং এর প্ল্যান রেডি, শপিং কমপ্লিট, কেউ ঘুরে চলে এসেছেন, আবার কেউ নতুনভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। কেন করবে না? প্রতিবাদ করতে হলে কোনো গাইডলাইন মেনে চলতে হয় নাকি? খাবার দাওয়া রুজি রোজগার ছেড়ে বাড়িতে বসে থাকতে হয় নাকি? একটা সিনেমা না চললে বড় অভিনেতা অভিনেত্রীদের লাইফ আটকে যায় না, লাইফ আটকে যায় সেই সমস্ত সাধারণ মানুষগুলোর, যারা ফিল্ম সেটে সারা দিন মজুরের মতো ছেটে সামান্যটুকু পয়সা অর্জন করেন সংসার চালানোর জন্য। সবাই BMW কেনার জন্য সিনেমা জগতে আসেন না, অনেকেই সিনেমা জগতে আসেন রুটি কেনার জন্য। প্রতিবাদ জীবনের একটা অংশ, সেটা হিসাবের মধ্যেই থাকবে। আমরা কাজ করতে করতে প্রতিবাদ করব, আমরা হাসতে হাসতে প্রতিবাদ করব, আমরা কাঁদতে কাঁদতে প্রতিবাদ করব। আমরা অপরাধ করিনি কোনো, আমরা পাপী নই। পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে। আমাদের লজ্জায় মাথা হেট করে শোক পালন করা মানায় না। আমরা মাথা উঁচু করে প্রতিবাদ করবো, আমরা রাজপথে স্লোগান তুলবো, আমরা পুজো মণ্ডপে আওয়াজ তুলবো। লজ্জা তো এটাই যে এই মানুষরূপী অসুরগুলো আজও 1 মাস বাদে দিব্যি নিঃশ্বাস নিচ্ছে। আর কতদিন? এবারে মা আসছেন, আর মা দুর্গা মানেই অসুরের নিধন। তাই অসুরদের নিধন করতে মায়ের পুজোতে তো ফিরবই, তবে উৎসবে ফিরছি না। নমস্কার, ভালো থাকবেন।